আজকে একটু মুরগি রান্না করতেছি আর হচ্ছে চিংড়ি ভাজবো আর খিচুড়ি রান্না করব ইফতারে। হ্যাঁ, তো রসুন বাটা প্রায় শেষ হয়ে গেছিলো। দেখেন আমি আমার ব্লেন্ডারে রসুন বেটে নিছি। তো এই ব্লেন্ডারটা এর আগেও আমার চ্যানেলে একটা রিভিউ আছে, ব্লেন্ডারটা দেখে নিতে পারেন ভিডিওটা। এত ভালো এত ভালো, মানে একবার আমি শুধু দিছি, মানে প্রেস করছি, সাথে সাথে এইরকম একটা ব্লেন্ড হয়ে গেছে। মানে প্রচণ্ড ভালো এই ব্লেন্ডারটায় কাজ করে, প্রচণ্ড আরাম। আপনারাও কিনতে পারেন। এটা হচ্ছে কেন্টের একটা ব্লেন্ডার। এটার ফুল ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে চেক করতে পারেন। তো আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নিতেছি মুরগির জন্য। আলু দিয়ে পাতলা ঝোল করে মুরগি রান্না করব। আমি এখানে মুরগি দিয়ে দিছি, সাথে মশলা সব দিয়ে দিছি, হলুদ, মরিচ, ধনা সব কিছু দিয়ে এখন আমি এটাকে কষায় নিচ্ছি। কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে পানি দিয়ে দিই। এটা একটু ঝোল করে রান্না করবো আজকে। বউ, তুমি কেমন খুশি তুমি যে ঈদ করতে যাবা সাভারে? অনেক খুশি। কি বানাইছো তুমি? ছুরি? ছুরি কেন বানাইছো? কি দিয়ে বানাইলা এটা দেখি তো আমি। আইসক্রিম স্টিক। ফার্স্ট বাবা সেদিন ফালুদা বাবার জন্য আইসক্রিম নিয়ে আসছিল। আইসক্রিম খাওয়ার পরে দেখি যে কয়েকটা কাপ চামচ দিয়ে দিছে। কাপ চামচ দিয়ে আমাদের গার্ডকে দিছিল কাপ, মানে কাপ আইসক্রিম। দোকানওয়ালারা বলছিল যে সব কাপ আইসক্রিম পুরো আলাদা প্যাকেট করে দিতে। ওই আঙ্কেল বোকার মতো ওই সব আইসক্রিম আরেকটা পলিথিনে দিছে আর স্টিকগুলো আরেকটা পলিথিনে দিছে। এখন বাবা ওই গাছটা দিচ্ছে, তারপরে উপরে আসছে, তারপরে দেখে চামচ দিয়ে এখানে চামচ, মানে চামচটা এখানে। তারপরে 4টা চামচ ছিল, কি 4টাই হবে। আমি কি করছি, একটা ফার্স্টটা খুলছি, ওইটা কালার করতে যে সোফার নিচে পড়ে গেছে, মানে সোফার ফাঁকা দিয়ে চিকন জিনিসটা পড়ে তো যাবে। তারপরে হচ্ছে আরেকটা খুললাম, তারপরে ওইটা আরেকটাও খুললাম, তারপর রেখে গেছি। সকালবেলা উঠে চিন্তা করছি, তারপরে সরাইছি সোফাগুলা, তারপরে ওইটা পেয়েছি, তারপরে খেলতেছি, খেলনা খুঁজতেছি আর খেলবো। এখন ইয়ার মধ্যে যে দেখি, মানে যে জয়ের ইয়ে আছে না আমার রুমে, ওইটার মধ্যে দেখি যে আমার ওই যে কাতার থেকে একটা খেলনা দিছিল ওইটা। এখন ওইখান থেকে দেখি যে এই কাঠিটা আছে, লম্বা কাঠিটা, এইসব ছিল না, ও ছিল কলরে। তারপরে অনেকক্ষণ পরে চিন্তা করে তারপরে এইসব ভাবতেছি যে আগের বার তো কিছু বানাইতে পারি নাই। আগের বারও ছুরি বানাইতে চাইছিলাম, এটা তো তখন তো 4টা, এখন 4টা মিলে কি হবে, এক সাইডে তো তাই 2টা দিতে হবে, উপরে একটা দিতে হবে আর ওই সাইডে দিতে হবে, এটা হইল না। এখন আর বানাই নাই, আজকে সকালে পাইছি, তখন খুশি হয়ে গেছি। তারপরে কিছুক্ষণ পরে ভাবছি যে এটিতে খেলবো, কিছুক্ষণ পরে আবার বেলুনে বসছি, তারপর বেলুন ওইটাও ফাটছে, আরেকটা বস্তু রেখে দিছি। এখন কিছুক্ষণ পর মাথায় বুদ্ধি আসার পরে বুদ্ধি আসছে যে এখানে 4টা, দুই সাইডে 2টা আর মাঝখানে একটা স্টিক লাগাই তো এটা একটা ছুরি হয়ে যাবে। এর জন্য এই 2টা আগে করছি, তারপরে এখানে এটা লাগাই দিচ্ছি, তারপরে আর 2টা করছি। কিছুক্ষণ পরে বেশি ছুরির মতো বানানোর জন্য কেচি, যে এখানে দাগ আছে, এখানে পেন্সিল দিয়ে এঁকে এখান দিয়ে কেটে দিছি, তারপরে এখানে ডিজাইন করে দিছি ছুরি। দেখি তো, অনেক সুন্দর হয়েছে তো, কিন্তু এগুলা নিয়ে এত খেলা যাবে না, হাত কেটে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার তুমি আমার কাছে আসো, এখানে আসো, শো আমার কাছে শো। আচ্ছা, তুমি মার কাছে থাকতে তোমার কেমন লাগে? ভালো। আচ্ছা, সবাই বলবে গল্প শুনে কেমন লাগলো, কমেন্টে বলুন। আচ্ছা, হ্যাঁ, ওর গল্পটা শুনে, ওর নাইফ বানানোর গল্পটা শুনে কেমন লাগলো সবাই কমেন্ট করবা, ঠিক আছে?
দেখেন বারান্দায় একটা পাখি কিচিরমিচির করতেছে, তো একটু দরজা খুলে দেখি যে কি পাখি আসলো। যা, পাখিটা উড়ে গেছে, মানে দরজা খুললাম আর উড়ে চলে গেল। এই যে আমি এখানে এই যে মাটির হাঁড়িটা দেখছেন, ওটার মধ্যে হচ্ছে পাখির জন্য খাবার দিয়ে রাখি, তো আজকে পানিও দিয়ে রাখবো। অনেক পাখি এসে এখানে খায়, কিন্তু দরজাটা খুলতেই চলে গেল। এখন বিকাল, এখন 5টা বাজে। আমি হচ্ছে এখানে একটু শাক বসাই দিলাম। আমার হাজব্যান্ড শাক নিয়ে আসছিল, কালকে আমার মনেই ছিল না। এখন ফ্রিজ খুলে জিনিসপত্র বের করতে যেয়ে দেখি এই শাক। পরে চিন্তা করলাম আজকেই রান্না করে ফেলি, কারণ কালকে তো বাসায় থাকবো না, কালকে ঈদ করতে চলে যাব। তো আমি এখানে এর জন্য শাকটা রান্না করে ফেলতেছি। আর আজকে ইফতার করব হচ্ছে খিচুড়ি দিয়ে। এখানে মানে মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করতেছি। তার সাথে হচ্ছে থাকবে চিংড়ি মাছ ভাজা আর ডিম ভাজা আর মুরগির মাংস। তো এই তো আজকের রান্না। তো হোক, তারপরে প্রিপারেশন দেখাচ্ছি। আর এইদিকে আমি এখন একটু শরবত আর বেলের শরবত বানাই নেব। তো এই যে হচ্ছে ট্যাং দিয়ে লেবু দিয়ে আমি শরবত বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করব। এই যে আমার বাবা ডিম ভাজি বানাচ্ছে। আর এটা আমার ডিম। আর এই যে বাবা, এই যে এখানে মুয়াদ আর ওর বাবা মিলে হচ্ছে ডিম ভাজি করতেছে, আমাকে হেল্প করতেছো মু? ভাঙ্গি বাবা। লবণ দিনি। কি করছো মুয়াদ? এটা এখন ভেঙে ডিম ভাজি। তুমি খাবা ডিম ভাজি? তাহলে ওরটাও দিয়ে দাও, 3টা একসাথে দাও। দাও, ওর মরিচ বেছে খাবে। দাও। আমি না, ও পারে, ও পারে। এই তো গুড বয়। হাত ধুয়ে ফেলো। ডিম ভাজা হোক, আর এদিকে হচ্ছে যে মাংস রান্না করছিলাম মুরগি, আর এখানে হচ্ছে খিচুড়ি হয়ে গেছে, মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি। বেলের শরবত বানায় রাখছি, একটু সালাদ কেটে নিছি, আর এই যে সালাদ কেটে নিছি, আর হচ্ছে শাক রান্না করছি। আর এই যে হলো বেলের শরবত বানায় রাখলাম, ঠান্ডা হতে রাখছি, এটা হোক। আর হচ্ছে কালকের ফালুদা রয়ে গেছে, এটা খাবো আজকে। তো হচ্ছে আজকে আমাদের ইফতার। এই যে শরবত বানাইছি, একটু আইস হয়ে গেছে। আর এই হচ্ছে খিচুড়ি, খিচুড়ির সাথে আমরা খাবো এই যে চিংড়ি, ডিম ভাজি, মুরগির মাংস, সালাদ, আর আছে বেলের শরবত আর তরমুজ, আর হইতেছে ফালুদা, এটা পরে খাবো। আজকে ইফতারের সময় ফার্স্ট খিচুড়ি, তাই না? এখন রাত 11:30 বাজে, হ্যাঁ 11:30টার বেশি। তো আমি আমার বাসার থেকে আপনাদেরকে রাস্তাটা দেখাই যে কি অবস্থা। দেখেন এখনও এত রাতে মানুষজন দেখেন এই ভ্যান থেকে শপিং করছে, হ্যাঁ ভ্যানে যে জামা কাপড় বিক্রি করছে, আরও কত কিছু বিক্রি করছে, আর মানুষজন এখনও শপিং করছে। দেখেন ভিডিও কোয়ালিটি একটু খারাপ হতে পারে, কারণ হচ্ছে আমি যেহেতু অনেক জুম করে নিছি। দেখেন কি সুন্দর শাড়ি বিক্রি করতেছে, দেখেন
এখানে দেখেন স্যান্ডেল, এখানে কত কিছু। মানুষের জীবন কত বিচিত্র, তাই না? কত মানুষ কত রকমের কাজ করে জীবন কাটায়, কত কষ্ট করে মানুষ। আমরা তো সেই তুলনায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি, বাসায় আছি। দেখেন রাস্তা থেকে এই যে গেঞ্জি ট্রায়াল দিয়ে কিনতেছে। তো এই হচ্ছে রাস্তার অবস্থা। আর রাত 12টার সময়ও কিন্তু মোটামুটি গাড়ির ভালোই চাপ। তো কালকে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এই টাইমে এই বাসায় আর থাকবো না, ঈদ করতে চলে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা আর্থকুয়েকে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য অবশ্যই আমরা সবাই দোয়া করি। রোজার মাসটা শেষ হয়ে গেল, কিভাবে যেন শেষ হয়ে গেল জানি না, মানে এত দ্রুত চোখের পলকে শেষ হয়ে গেছে যে বলার বাইরে। তো এনিওয়ে, ভালো থাকেন সবাই, দোয়াতে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।